শুরুতেই দেখা যায় একদল বিজ্ঞানী মহাকাশে কিছু গ্রহ খোঁজাখুঁজি করছে, সেখানে মানুষের বসবাসের উপযোগী করে তোলার জন্য। এরই মধ্যে তারা একটা গ্রহ খুঁজেও পায়, তবে ওই গ্রহটাই ছিল এক প্রকার অদ্ভুত জন্তুতে ভরা। আর এই জন্তুগুলো মানুষদেরকে দেখার সঙ্গে সঙ্গেই তাদেরকে মেরে খেয়ে ফেলত। তবে গ্রহটা ছিল খুবই সুন্দর, পৃথিবীর মতোই। তাই বিজ্ঞানীরা চিন্তা করে এই জন্তুগুলোকে মেরে তাদের গ্রহটাকে দখল করবে। এরপর শুরু হয়ে যায় জন্তু আর মানুষের এক দুঃসাহসী লড়াই। কিন্তু শেষমেশ দেখা যায় জন্তুগুলো তাদের স্পেসশিপের উপরে হামলা করে পুরো স্পেসশিপটাকে অন্য একটা গ্রহে পাঠিয়ে দেয়। আর এই গ্রহে যত মানুষ আছে তারা ছিল সব ভাইকিংস। এরা নিজেদের গ্রহে নতুন মানুষ দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। তবে ভাইকিংসরা জানতো না যে এই লোকটির সাথে সাথে এই গ্রহে ভয়ঙ্কর একটা জন্তুও চলে এসেছে। এরপর ওই জন্তুটা পুরো গ্রহটাকে তছনছ করতে শুরু করে। মুভি শুরুতেই আগুনের গোলার মতো একটা অদ্ভুত মহাকাশযান পৃথিবীর দিকে এগিয়ে আসতে দেখা যায়। সময়টা ছিল ভাইকিংসদের যুগ, অর্থাৎ 709 খ্রিস্টাব্দ। দেখা যায় ওই অদ্ভুত মহাকাশযানটা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সাথে সাথেই আকাশের রং একদম লাল হয়ে যায়। আর বিকট একটা আওয়াজ হয়ে সেটা সোজাসুজি নরর একটা লেকের মধ্যে গিয়ে পড়ে। সেই শব্দে আশেপাশের পশু পাখি ভয় পালিয়ে যায়। যদিও মহাকাশযানটি পানির নিচে ডুবে যায়, কিন্তু হঠাৎ পানি থেকে অদ্ভুত দেখতে দুইজন মানুষ বেরিয়ে আসে। তাদের গায়ে ছিল অদ্ভুত আর অত্যাধুনিক স্পেসস্যুট। আর এরই মধ্যে আমাদের গল্পের মূল চরিত্র কাইনেলকে দেখা যায়। কাইনেল কোনো মতে কষ্ট করে তার সঙ্গীকে টেনে পানি থেকে তীরে তুলে আনে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মহাকাশযান ক্রাশ করার কারণে তার সঙ্গে সেখানেই মারা যায়। কাইনেল কিছুতেই বুঝতে পারছিল না যে এখন সে কি করবে, কারণ এই অজানা গ্রহে সে একদম একা হয়ে পড়েছে। প্রচণ্ড ক্লান্ত হওয়ার কারণে কাইনেল সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সকাল হলে কাইনেলের ঘুম ভাঙে। সে পাশের লেকের মধ্যে একটা কম্পিউটার ভাসতে দেখতে পায়। সে দ্রুত সেটা তুলে চেক করলে কম্পিউটার তাকে জানায় আশেপাশে তাদের আর কোনো মহাকাশযান নেই যা তাকে সাহায্য করতে আসবে। এর মানে এখন তার হাতে আর কোনো উপায় নেই এই পৃথিবী থেকে নিজের গ্রহে ফিরে যাওয়ার। কাইনেল খুব ভালো করেই বুঝতে পারে যে এই গ্রহে টিকে থাকতে হলে এখানকার মানুষ এবং তাদের ভাষা সম্পর্কে আগে খুব ভালো মতো জানতে হবে। এর জন্য কাইনেল তার কম্পিউটারের সাহায্যে চোখের মাধ্যমে খুব যন্ত্রণাদায়ক একটা প্রক্রিয়ায় এই গ্রহের ভাষা ও সংস্কৃতি নিজের মেমোরিতে ডাউনলোড করে ফেলে। এসব দেখে বোঝা যাচ্ছিল যে এটা কতটা যন্ত্রণাদায়ক ছিল। এরপর কাইনেল তার মহাকাশযানের ধ্বংসাবশেষ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিজের সাথে নিয়ে নেয়। সে একটি বিশেষ বন্দুক খুঁজে পায় যেটা এখনও ভালো আছে। এরপর সে সামনের দিকে এগোনোর সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে তার মৃত বন্ধুকে পাথর দিয়ে কবর দেয়। অন্য গ্রহের হলেও সেও আমাদের মতোই মানুষ ছিল। কাইনেল জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে একটা গ্রামের সামনে এসে দাঁড়ায়, কিন্তু গ্রামটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। চারপাশ থেকে শুধুমাত্র মৃতদেহের গন্ধ ভেসে আসছে, কিন্তু এই জায়গায় যুদ্ধ করার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে কোনো বিশাল জানোয়ার গ্রামটাকে এমন দশা করেছে। এমনকি কাইনেল যখন গ্রামের পাশের নদীতে যায় তখন সে একটা বিশাল মৃত তিমি মাছকে দেখতে পায়, যেটা দেখে বোঝা যায় যে ওই আক্রমণকারী খুবই শক্তিশালী এবং হিংস্র। এরই মধ্যে কাইনেল খেয়াল করে যে কেউ তাকে লক্ষ্য করছে। সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে বেশি দূর এগোতে পারে না। একদল যোদ্ধা ঘোড়ায় চড়ে দ্রুত তাকে সে ঘিরে ফেলে। তাদের ভাইকিংস বলা হয়। তাদের নেতা উইলফ্রিক কাইনেলকে এক আঘাতেই সেখানে অজ্ঞান করে ফেলে এবং তাকে বন্দি করে নিজেদের সাথে নিয়ে যায়। দেখা যায় এই ধস্তাধস্তির কারণে কাইনেলের সাথে থাকা সেই শক্তিশালী বন্দুকটাও পানিতে পড়ে যায়, যেটা ছিল কাইনেলের একমাত্র ভরসা। উইলফ্রিক কাইনেলকে সাথে নিয়ে তাদের গ্রামে চলে আসে। গ্রামটির নাম হলো হিরট। দেখা যায় পুরো গ্রামটি কাঠের দেয়াল দিয়ে ঘেরা আছে, যাতে করে শত্রুরা সহজেই ঢুকতে না পারে। এরপর এই গ্রামের রাজা রদগারকে দেখা যায়। তার একমাত্র মেয়ে ফ্রেয়ার রাজকুমারী হলেও সে তলোয়ার চালানোয় খুবই দক্ষ ছিল। ফ্রেয়ার তার বাবার যুদ্ধে তলোয়ার চালানো অনুশীলন করছিল। এমন সময় উইলফ্রিক সেখানে চলে আসে। আসলে উইলফ্রিক ফ্রেয়ারকে বিয়ে করতে চায় এবং তারপর এই গ্রামের রাজা হতে চায়, কিন্তু দেখা যায় ফ্রেয়ার উইলফ্রিককে একদমই পছন্দ করত না। সে উইলফ্রিককে একজন অহংকারী পুরুষ ছাড়া আর কিছুই মনে করে না। এদিকে উইলফ্রিক কাইনেলকে গ্রামের একদম মাঝখানে এনে সবার সামনে বেঁধে রাখে। গ্রামের লোকজন কাইনেলের এমন অদ্ভুত পোশাক দেখে ভীষণ অবাক হয়ে যায়। এমনকি সবাই তাকে নিয়ে হাসি তামাশা করতে শুরু করে। এরপর উইলফ্রিক জিজ্ঞাসাবাদের জন্য কাইনেলকে অন্য একটা ঘরে নিয়ে যায়। সেখানে সে কাইনেলের কাছে নাম ও তার পরিচয় জানতে চায়। তবে কাইনেল ছিল ভীষণ চালাক। সে খুব ভালো করে জানত যে সে যদি সত্যটা জানায় যে মহাকাশযান থেকে এসেছে, তাহলে কেউই তাকে বিশ্বাস করবে না, উল্টো তারা তাকে মেরে ফেলবে। সে নিজেকে বাঁচাতে বলে, আমি হলাম কাইনেল, আমি উত্তরের এক দ্বীপ থেকে এসেছি। আমি এখানে ড্রাগন শিকার করার জন্য এসেছিলাম। কিন্তু উইলফ্রিক ও তার সঙ্গীরা এই কথা নিয়ে হাসাহাসি করতে শুরু করে দেয়। কেউই তার কথায় বিশ্বাস করতে পারছিল না।
তারা ভাবতে থাকে হয়তো কাইনাল পাশে সেই ধ্বংস হয়ে যাওয়া গ্রামের কোনো বাসিন্দা, নয়তো তাদের শত্রুপক্ষের কোনো গুপ্তচর। কাইনাল সেখান থেকে পালানোর চেষ্টা করলে ভাইকিংসরা তাকে মেরে লোহার শিকল দিয়ে বন্দি করে রাখে। এরপর রাত হলে কাইনাল সেখানে পড়ে থাকা একটা রড দেখতে পায় আর সেটা দিয়ে শিকল খোলার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় সেখানে রাজকুমারী চলে আসে কাইনালের ক্ষত জায়গায় মলম লাগানোর জন্য। তবে ফ্রেয়ার কাইনালের চোখে দেখে বুঝতে পারে যে কোনো সাধারণ মানুষ নয়, তাই সে সরাসরি জিজ্ঞাসা করে বসে, তুমি কি পাশের গ্রামটাকে ধ্বংস করেছ? উত্তরে কাইনাল জানায় সে করেনি। এটা বলে সে ফ্রেয়ারকে আঘাত করে বসে। এরপর কাইনাল সেখানে থাকা পাহারাদারকে মেরে ফেলার চেষ্টা করে। কাইনাল প্রায় সেখান থেকে পালিয়ে বাইরে যেতেই যাচ্ছিল, ঠিক সেই সময় গ্রামের বিপদ ঘণ্টা বেজে ওঠে। গ্রামের সবাই ভাবে হয়তো পাশের গ্রামের রাজা তাদের গ্রামের উপরে হামলা করে দিয়েছে। উলফ্রিক আর তার সৈন্যরা নিজেদের অস্ত্র হাতে সামনের দিকে এগিয়ে আসে, তবে তারা কেউই কোনো মানুষকে আসতে দেখতে পাচ্ছিল না। শুধুমাত্র অন্ধকারের মধ্য থেকে অদ্ভুত এক গর্জন ভেসে আসতে শুরু করে। দেখা যায় গ্রামে ঘোড়া রাখার আস্থা বলে এক ভয়ানক জন্তু লুকিয়েছিল, যে কোনো সাধারণ প্রাণী নয়, এর নাম মুরুয়েন। আসলে এই প্রাণীটা কাইনালদের স্পেসশিপে লুকিয়ে এই গ্রহে চলে এসেছে। একজন পাহারাদার তাকে দেখতেই সেই লোকটাকে মুহূর্তের মধ্যেই টেনে নিয়ে যায়। কাইনাল বুঝে যায় যে তার স্বপ্নটাই সত্যি হয়েছে। সে সবাইকে চিৎকার করে বলে, ওটা মুরুয়েন, ওকেই আমি খুঁজছিলাম। কিন্তু কেউই কাইনালের কোনো কথাই শোনে না। কাইনাল কোনোভাবে আবারও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ভাইকিংসরা তাকে আবারও ধরে ফেলে এবং একটা পাথরের সঙ্গে বেঁধে রাখে। পরদিন সকাল হতেই সবাই বেশ একজোট হয়ে ভয় আতঙ্কিত হয়ে যায়, কারণ তারা কেউই ঠিক করে বুঝতে পারছিল না যে গতকাল রাতে তাদের উপরে কে আক্রমণ করেছিল। এদিকে সেই গ্রামের অনাথ ছেলে আরিককে দেখা যায়। সে কাইনালকে একটু রুটি খেতে দেয়। আরিকের এমন মায়াভরা চেহারা দেখে কাইনালের নিজের অতীতের কথা মনে পড়ে যায়। তার নিজের গ্রহে কাইনালের নিজের পরিবার ছিল, আর এই দানবের জন্যই তার পরিবার ধ্বংস হয়ে গেছে। এরপর দেখা যায় গ্রামের রাজা কাইনালকে দরবারে ডেকে পাঠায়। রাজা তাকে জিজ্ঞাসা করে, তুমি গতকাল রাতে কিসের কথা বলছিলে? এই কথা শুনে কাইনাল তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করে। সে জানায় এটা কোনো সাধারণ জানোয়ার নয়, এটা আলোর ফাঁদ বানিয়ে শিকার করে, আর এর গায়ের চামড়া এতটাই শক্ত যে কোনো সাধারণ অস্ত্রের সাহায্যে একে মারা একেবারেই অসম্ভব। সে আরও জানায় এই দানবটি তার সাথেই এই গ্রামে এসেছে। রাজা রথগারের কাছে কাইনালের কথাগুলো সত্যি মনে হচ্ছিল, কিন্তু উলফ্রিক সেগুলো বিশ্বাস করে না, উল্টো কাইনালকে মারার জন্য উদ্যত হয়। তবে রাজা এটাকে থামিয়ে কাইনালকে একটা সুযোগ দেওয়ার কথা বলে। কাইনাল জানায় তাদের এখনই ওই দানবটাকে শিকার করতে হবে, নয়তো পুরো গ্রামকেই একেবারে শ্মশান বানিয়ে ফেলবে। এরপর দানবকে ধরার জন্য কাইনালও তাদের সাথে যায়। যাওয়ার সময় ঘোড়ায় উঠতে গেলে ফ্রেয়ার এসে কাইনালকে একটা খুশি মেরে বসে। আগের দিন তাকে মারার জন্য প্রতিশোধ নেয়। এরপর তারা বেরিয়ে পড়ে সেই দানবকে শিকারের উদ্দেশ্যে। সেখানে কাইনাল, রাজা রথগার আর উলফ্রিক তাদের বিশাল সৈন্য নিয়ে এগিয়ে যেতে শুরু করে। তবে তারা কাইনালকে বিশ্বাস করছিল না বলে তার হাতে কোনো অস্ত্র দেয় না, উল্টো তার হাত বেঁধে তাকে নজরদারির মধ্যে রাখা হয়। জঙ্গলের আরও গভীরে যেতে তারা সামনে অনেকগুলো মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়, এমনকি সেখানে গাছে মানুষের লাশও ঝুলে থাকতে দেখতে পায়। এসব দেখে তারা সবাই বেশ ভয় পেয়ে যায়। তারা সামনের দিকে এগিয়ে একটা গুহার সামনে এসে থামে। সেই গুহার ভেতরে অনেকগুলো ভয়ানক শব্দ ভেসে আসছিল। তারা ভাবে হয়তো এখানেই সেই মরুয়েন দানবটি রয়েছে, তাই তারা সবাই সাহস করে ভেতরে প্রবেশ করে তাকে মারতে। কিন্তু ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় বিশাল এক ভাল্লুক গর্জন করছে। মানুষদেরকে দেখে সে তাদের উপরে আক্রমণ করে বসে। ভাইকিংসরাও নিজেদেরকে বাঁচাতে ভাল্লুকটার সঙ্গে লড়াই শুরু করে দেয়। তবে এক পর্যায়ে কাইনাল বুদ্ধি করে সেই ভাল্লুকটাকে মেরে ফেলে। সবাই কোনোভাবে এই যাত্রায় বেঁচে যায়। তারা ভাবতে থাকে গ্রামের বিপদ হয়তো কেটে গেছে, আর এই ভাল্লুকটাই হয়তো আগের দিনের রাতে গ্রামে ঢুকেছিল। এখানে রাজা রথগার তার এমন সাহসিকতায় মুগ্ধ হয়ে যায়, তাই সে কাইনালকে মুক্ত করে দেয়। এর মানে এখন কাইনাল নিজের স্বাধীন মতোই চলাচল করতে পারবে। এরপর রাত হলে ভাল্লুক মারার আনন্দে পুরো গ্রামে বিশাল এক ভোজের আয়োজন করা হয়। সবাই বেশ আনন্দের সাথে মদ্যপান করছিল আর নাচছিল। এরপর কাইনালও ভাইকিংসদের পোশাক পরে সবার সামনে আসে। সেখানে থাকা সবাই কাইনালকে স্বাগত জানায়। খেতে বসলে সেখানে গ্রামের সেই অনাথ ছেলেটি আরকি তার কাছে চলে আসে। কাইনাল তখন ভাল্লুক মারার সেই উপহারের তলোয়ারটা আরিককে দিয়ে দেয়। আরিক ভীষণ খুশি হয়ে যায়। এদিকে উলফ্রিক, যে কাইনালকে একদমই সহ্য করতে পারছিল না, সেও এবার কাইনালের এমন সাহসিকতায় তাকে সম্মান জানায়। এরপর সবাই গেম খেলতে শুরু করে। কাইনালও সবার সঙ্গে বেশ মজা করেই খেলছিল। কাইনালকে দেখে মনে হচ্ছিল যেন সে আবারও তার হারানো পরিবারকে ফিরে পেয়েছে। তবে তার মনে একটা সন্দেহ থেকেই যায়। সে ভালো করে বুঝতে পারছিল যে ভয়ানক দানবটা তার গ্রহ ধ্বংস করছিল সেটা কিছুতেই ওই সাধারণ ভাল্লুক হতে পারে না। তাই সে ফ্রেয়ারকে ডেকে এনে বলে, তোমাদের হয়তো ভুল হয়েছে, ওই ভাল্লুকটা সেই মরুয়েন দানব নয়, ও এখনও বেঁচে আছে, হয়তো ও যে কোনো সময় আবারও ফিরে আসবে। সবাই বেশ আনন্দ ফুর্তি করছিল, কিন্তু হঠাৎ গ্রামের মধ্য দিয়ে আসে আগুনের একটি তীর, আর দেখতে দেখতে গ্রামের প্রধান দরজা ভেঙে একদল যোদ্ধা ভেতরে ঢুকে পড়ে। এদের লিডারের নাম হলো গ্যানার। গ্যানার ভাবছিল যে রাজা রথগারি তার পুরো গ্রামকে ধ্বংস করেছে, আর সেজন্য সে প্রতিশোধ নেওয়ার জন্যই এই গ্রামে আক্রমণ করে দেয়।
এরই মধ্যে গ্যানারের বাহিনীর সঙ্গে রদগারের বাহিনীর এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। আর দেখতে দেখতে উৎসবমুখের রাতটা একেবারে নরকে পরিণত হয়। তবে এই যুদ্ধে কাইনাল নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ পেয়ে যায়। সে বারবার ফ্রেয়ারের পাশ থেকে লড়াই চালিয়ে যায়। এদিকে যুদ্ধের একটা পর্যায়ে গ্যানার রাজা রদগারকে হারিয়ে মাটিতে ফেলে দেয় এবং তাকে মারতেই যায়। তবে ঠিক সেই সময় এসে কাইনাল তাকে বাঁচিয়ে নেয়। তখন গ্যানারের সৈন্যরা তাকে সরিয়ে নেয়। তবে যাওয়ার সময় গ্যানার চিৎকার করে বলে যায়, আমি আবারও ফিরে আসব, তোমাদের একজনকেও জীবিত ছাড়ব না। গ্যানার ও তার লোকজন সবাই জঙ্গলের মধ্য দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে তাদের মধ্যে কোনো ধারণাই ছিল না যে তাদের জন্য সামনে কী অপেক্ষা করছে। গ্যানারের দলের একজন প্রস্রাব করার জন্য দল থেকে একটু দূরে যায়। আর তখনই লেকের পানির নিচ থেকে সেই ভয়ঙ্কর দানবটা মরুয়েন উপরে উঠে আসে আর এক নিমিষেই সেই লোকটাকে গিলে ফেলে। এরপর শুরু হয়ে যায় মরুয়েন দানবের মৃত্যু খেলা। সে একে একে গ্যানারের সৈন্যদেরকে টেনে নিচ্ছিল। গ্যানার ভাবছিল হয়তো উলফ্রিকের সৈন্যরা লুকিয়ে এসব করছে। তবে এরপর যখন তার আশেপাশে লাল আলো দেখতে পায়, তখনই তারা আসল সত্যিটা দেখতে পায়। আসলে মরুয়েন নিজের শরীরে আলো দিয়ে মানুষদের মাথা নষ্ট করে ফেলছিল। এইসব দেখে বেঁচে থাকা বাকিরা প্রাণ ভয় সেখান থেকে পালাতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে, আমাদেরকে বাঁচাও, ওটা কোনো জন্তু নয়, ওটা একটা শয়তান। এদিকে উলফ্রিক ভাবছিল হয়তো গ্যানার অন্য কোনো প্ল্যান করছে, তাই সে তার লোকদেরকে তীরের অর্ডার দেয়। কিন্তু তখনই কাইনাল তাদেরকে থামিয়ে বলে, না, এমনটা করো না। সে বলে ওরা আসলে শত্রু নয়। এরপর সে গ্রামের দরজা খুলে দেয়। গ্যানার কোনো মতে দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। আর ঠিক সেই সময় দূর থেকে দেখা যায় সেই অদ্ভুত লাল নীল আলো। আর এই প্রথমবার গ্রামের সবাই নিজেদের চোখে সেই ভয়ঙ্কর দানবকে দেখতে পায়, যার বিশাল দেহ ভয়ানক তারের মতো আর হিংস্র চোখের চাউনি। তাকে দেখে সবাই বুঝে যায় যে কাইনাল তাদেরকে সত্যি কথাই বলছিল, যে ওটা ভাল্লুক নয়, বরং এই দানবটাই হলো তাদের আসল শত্রু। এরপর বিপদ দেখে সবাই নিজেদের শত্রুতা ভুলে একসাথ হয়ে যায়। কাইনাল সবাইকে জানায়, আমরা কিছুতেই তার সঙ্গে পেরে উঠব না, কারণ এর গায়ের চামড়া ভীষণ শক্ত আর এর গতি একেবারে বিদ্যুতের মতো। আমাদের একে হারাতে হলে বুদ্ধি দিয়ে হারাতে হবে। এরপর কাইনাল সবাইকে একটা ফাঁদ তৈরির প্ল্যান জানায়, যেখানে আগের গ্যানারের প্রবেশদ্বারের সামনে বিশাল একটা গর্ত খুঁড়তে হবে আর তার মধ্যে পুঁতে দেওয়া হবে জোরালো কাঠের গুঁড়ি। এরপর পুরো গর্তটা একেবারে তেল দিয়ে ভর্তি করতে হবে। এতে করে দানবটা সেখানে পড়লে সেটায় আগুন ধরিয়ে দেওয়া যাবে। কিন্তু এখনও উলফ্রিক কাইনালকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, তাই সে প্রথম দিক থেকেই এই প্ল্যানের সম্মতি জানায় না। এমনকি দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু রাজা তাদেরকে থামিয়ে কাইনালের পক্ষ নেয়। সে জানায় যেহেতু কাইনাল তাদের প্রাণ বাঁচিয়েছে, তাই তাদেরকে কাইনালের কথা মতোই কাজ করা উচিত। এরপর শুরু হয়ে যায় এক বিশাল লড়াইয়ের প্রস্তুতি। সবাই দিনরাত এক করে বিশাল এক গর্ত খুঁড়তে শুরু করে। অনেক তেলের ব্যবস্থা করা হয়। কাইনালও সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করে দেয়। এতে করে রাজা রদগারও কাইনালকে আনুষ্ঠানিকভাবে নিজেদের গ্রামের একজন হিসেবে মেনে নেয়। যুদ্ধের এত সব প্রস্তুতির মধ্যে দেখা যায় ফ্রেশার কাইনালের জন্য নিজের খাবার নিয়ে আসে। দুজনে একসাথে খেতে খেতে একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। ফ্রেশার কাইনালকে জিজ্ঞাসা করে এই ভয়ানক দানবটি কোথা থেকে আসলো আর সে কেনই বা এই দানবটিকে এত ঘৃণা করে। এখানে কাইনাল আসল সত্যিটা জানায়। সে বলে, আমরাই হলাম আসল শয়তান। সত্যিটা এটাই যে এই দানবটি নিজেদের গ্রহে বেশ শান্তিতেই বসবাস করছিল, কিন্তু কাইনালের গ্রহের লোকজন সবাই ছিল গ্রহ দখলকারী। তারা নতুন নতুন গ্রহ খুঁজে বেড়াতো বসবাস করার জন্য। তারা যখন মুরুয়েনদের গ্রহে গিয়েছিল তখন সেই গ্রামটা তাদের পছন্দ হয়ে যায়। তখন সেখানে থাকার জন্য তারা মুরুয়েনদের একে একে নির্বিচারে হত্যা করতে শুরু করে। বোম্বিং করে ওদের পুরো জাতিকেই একেবারে নষ্ট করে দিয়েছিল। এরপর সেখানেই তারা বসবাস শুরু করে দেয়। কাইনালের চোখের পানি চলে আসে। সে জানায় একদিন তাকে কাজের জন্য বাইরে যেতে হয়েছিল, কিন্তু সেখানে একটা মরুয়েন বেঁচে গিয়েছিল আর সেটাই তাদের কলোনির সবাইকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। এমনকি সেটা কাইনালের শিপেই লুকিয়েছিল। আর যখন সে সেখান থেকে পালাচ্ছিল তখন সে তাদের উপরে হামলা করে দেয়। এতে তাদের শিপ ক্র্যাশ করে ওই গ্রহে পড়ে যায়। তবে সবচেয়ে কষ্টের কথা হলো সেই হামলায় কাইনালের স্ত্রী আর সন্তানও মারা গেছে। এইসব শুনে ফ্রেশার একেবারে স্তব্ধ হয়ে যায়। সে কাইনালের যন্ত্রণা অনুভব করতে পারে। এরপর ফ্রেশার বলে, হয়তো তোমরা যা যা করেছিলে সেগুলো ভুল ছিল, কিন্তু এতে তোমার তো কোনো হাত ছিল না। তুমি তো তোমার লিডারের অর্ডার ফলো করছিলে, তাই আগে নিজেকে ক্ষমা করো। এসব বলে ফ্রেশার নিজেদের পারিবারিক তলোয়ারটা কাইনালের হাতে তুলে দেয়। আর এটা ছিল তার দাদুর এবং তাদের পরিবারের সম্মানের প্রতীক। এরপর শেষমেশ সেই রাত এসে উপস্থিত হয়। ফাঁদ প্রস্তুত হলে গ্রামের সবাই যে যার তলোয়ার আর বল্লম নিয়ে মশাল হাতে নিয়ে রেডি হয়ে যায়। এরপর কাইনাল আর উলফ্রিক গ্রামের বাইরে সেই দানবটিকে টোপ দেওয়ার জন্য বের হয়। কাইনাল মশাল ছুঁড়ে মারতেই অন্ধকার চিরে বেরিয়ে আসে সেই ভয়ানক লাল আলোর ঝলকানি। মরুয়েন তাদের দুজনকে ধরার জন্য এগিয়ে আসে। এটা দেখে তারা দুজনেই সেই ফাঁদের উপরে থাকা সাঁকো দিয়ে গর্তটা পার হয়। তবে তাদের প্রাণমতো কাজ হয় না। দানবটা সেই গর্তের কাছে সেই থেমে যায়। এরই মধ্যে সেখানে তাদের গ্রামের সেই পুরোহিত চলে আসে, যে কিনা এতদিন ধরে সবাইকে বলে আসছিল এইসব কিছু শয়তান করছে। সে একেবারে সেই দানবের সামনে চলে আসে,
কিন্তু মরুয়েন তাকে এক নিমিষেই শেষ করে ফেলে। এরপর সে ওই গর্তটার টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। এইসব দেখে কাইনাল দ্রুত সেই গর্তে আগুন লাগিয়ে দেয়। সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। মরুয়েন সেই আগুনের মধ্যে পড়ে যায়। সবাই ভাবছিল হয়তো বিপদ এখানেই কেটে গেছে, কিন্তু হয় উল্টো। দানবটি সেই আগুন থেকে ছিটকে বাইরে বেরিয়ে আসে। সে কিছুটা পড়ে গেলেও তার মৃত্যু হয় না। সে আরও বেশি ক্ষেপে যায় এবং পুরো গ্রাম তছনছ করতে শুরু করে দেয়। গ্রামের সবাই মরুয়েনকে মারার চেষ্টা করতে শুরু করে। এরই মধ্যে আরও এক বিপদ এসে হাজির হয়। দেখা যায় সেই মরুয়েন একা ছিল না, তার সাথে ছিল একটা বাচ্চা। সবাই যখন বড় মরুয়েনটিকে মারার চেষ্টা করছিল, সেই সুযোগে সেই বাচ্চা মরুয়েনটি সেই ঘরে ঢুকে পড়ে যেখানে গ্রামের সব বাচ্চা আর মহিলারা সুরক্ষিত ছিল। ফ্রেয়ার সবাইকে বাঁচানোর জন্য সেই ছোট্ট দানবটার সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়, কিন্তু ছোট হলেও সেই দানবের ভীষণ শক্তি ছিল। এমন সময় সেখানে রাজা রদগার চলে আসে। নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য তিনি নিজের জীবনকে তুচ্ছ করে দানবটির সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়, কিন্তু অনেকটা বশ হয়ে যাওয়ার কারণে সে পেরে উঠছিল না। দানবটা রাজাকে নির্মমভাবে আঘাত করে বসে। এরপর কাইনাল আর উলফ্রিক সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এই সুযোগে বড় মরুয়েন তার বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকাল হলে দেখা যায় পুরো হিরোড গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এখন তাদের প্রিয় রাজার মৃত্যু হয়েছে, এমনকি গ্রামের বহু যোদ্ধাও মারা গেছে। গ্রামটাও একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এদিকে ফ্রেয়ার তার বাবার মৃতদেহের পাশে বসে অঝরে কেঁদেই যাচ্ছে। এইসব দেখে উলফ্রিক নিজেকে দোষারোপ করতে শুরু করে। সে বলতে থাকে সে রাজাকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। কাইনাল বুঝে গিয়েছিল যে এই গ্রামে এখন আর তারা নিরাপদ নয়, তাই সে তাদের সবাইকে নৌকায় করে দূরে কোথাও যেতে বলে। কিন্তু কাইনাল সেখান থেকে যায় না, কারণ তার কাজ এখনও শেষ হয়নি। এদিকে উলফ্রিকও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। সে বলে আমার রাজা হওয়ার যোগ্যতা নেই। কাইনাল তখন তার কাছে এসে বলে আমাদের একসাথে এর শেষ দেখতে হবে, কিন্তু এবার আমরা কোনো ফাঁদ বানাবো না। এবার ওদের ডেরায় গিয়ে ওদেরকে শেষ করতে হবে। কাইনাল ভালো করেই বুঝে গিয়েছিল যে ওরা মাটির নিচে কোনো গভীর গুহায় থাকে, তবে লড়াই করার জন্য তাদের কাছে কোনো ভালো অস্ত্র ছিল না, কারণ লোহার সাহায্যে ওই দানবটিকে মারা যায় না। তবে হঠাৎ করেই কাইনালের মাথা একটা প্রাণ চলে আসে। সেটা হলো তার স্পেসশিপের মেটাল। আসলে সেটা পৃথিবীর লোহা আর অন্য সব ধাতুর থেকে অনেক বেশি শক্তিশালী। সেই ধাতু দিয়ে তলোয়ার বানালেই কাজ হতে পারে। এদিকে রাজার মৃত্যুতে পুরো গ্রামবাসী শোকের মধ্যে রয়েছে, তবে এখান থেকে যাওয়ার আগে তারা শেষ চেষ্টাটা করে যেতে চায়। আর তাদের ভরসা হলো কাইনালের স্পেসশিপের মেটাল দিয়ে বানানো তলোয়ার, কারণ সাধারণ কোনো তলোয়ারই ওই মরুনের শক্ত চামড়া ভেদ করতে পারবে না। এরপর সেই স্পেসশিপটিকে খোঁজার জন্য তারা পাশের লেকের দিকে বেরিয়ে পড়ে, যেখানে কাইনালের ওই স্পেসশিপটা ক্র্যাশ করেছিল। যেহেতু কাইনাল ছিল একজন মহাকাশচারী, তাই সে সহজেই সেই লেকের নিচে গিয়ে স্পেসশিপের কিছু ধ্বংসাবশেষ তুলে আনে। কিন্তু সেখানেও বিপদ লুকিয়েছিল। হঠাৎ একটা মরুয়েন এসে কাইনালকে আক্রমণ করে বসে। কাইনাল কোনো মতে দ্রুত পানির উপরে উঠে আসে। সে কোনো মতে উলফ্রিককে বাঁচিয়ে নিলেও কোথাও ফ্রেয়ারকে খুঁজে পায় না। এর মানে মরুয়েন ফ্রেশারকে নিয়ে কোথাও চলে গেছে। কাইনাল আর উলফ্রিক ভীষণ ভেঙে পড়ে, কিন্তু তাও তারা দ্রুত সেই ধাতু নিয়ে ফিরে আসে, কারণ তাদের হাতে এখন বেশি সময় নেই। এরপর তারা ওই গ্রামের একজন দক্ষ কারিগরের কাছে আসে এবং তাকে সেই ধাতুগুলো দেয়। এই ধাতু দেখে লোকটি অবাক হয়ে যায়। সে দ্রুত সেই ধাতু দিয়ে একটা বিশাল আকারের জোরালো অস্ত্র তৈরি করে। আর এখন এটাই হলো মরুয়েনদের মারার শেষ অস্ত্র। এদিকে ফ্রেয়ারের জ্ঞান ফিরতে সে নিজেকে মৃতদেহের মধ্যে এক ভয়ানক গুহার মধ্যে আবিষ্কার করে। আশেপাশে শুধু মৃতদেহ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আর এটাই হলো মরুয়েনদের খাবারের ভয়ানক গুদাম। এসব দেখে ফ্রেয়ার ভয় নিজেকে গুটিয়ে রাখে। সে পালাতে গেলে সেখানে একটা ছোট্ট মরুয়েন এসে হাজির হয়। এদিকে কাইনাল আর উলফ্রিক মরুয়েনদেরকে মারার জন্য একটা পুরনো কুয়ার মধ্য দিয়ে দড়ি বেয়ে নিচের দিকে যেতে শুরু করে। কুয়ার মধ্য দিয়ে সামনে এগিয়ে এসে তারা বিশাল এক ভূগর্ভস্থ গুহার মধ্যে পড়ে যায়। সেই গুহার একপাশে ছিল টকবক করে ফুটতে থাকা লাভা, একেবারে যেন নরকের মধ্যে এসে হাজির হয়েছে। আর এসেই তাদের সাথে সেই ছোট্ট মরুয়েনটা লড়াই করতে শুরু করে দেয়, যে কিনা ফ্রেয়ারকে এখানে নিয়ে এসেছিল। ছোট হলেও তার শক্তি কোনো অংশে কম ছিল না। লড়াইয়ে তাদের মধ্যে অনেক যোদ্ধা প্রাণ হারিয়ে ফেলে। এদিকে তাদের সেই কামারকেও দানবটি মেরে ফেলে। নিজেদের লোকদের এভাবে মরতে দেখে তারা দুজনের রাগে কষ্টে ফেটে পড়ে। এরই মধ্যে ফ্রেয়ার দূর থেকে চিৎকার করতে থাকে, আর তার আওয়াজ পেয়ে কাইনাল আর উলফ্রিক বুঝে যায় ফ্রেয়ার এখানেই বেঁচে আছে। এদিকে সেই ছোট্ট মরুয়েনটি ফ্রেশার দিকে এগিয়ে আসতে শুরু করে। যদিও সে যুদ্ধে অনেক আঘাত পেয়ে অন্ধ হয়ে গিয়েছিল, তাও সে শব্দ শুনে এগিয়ে যাচ্ছিল। ফ্রেয়ারও অনেক সাবধানে পালানোর চেষ্টা করে। এদিকে তারা দুজন তাকে বাঁচানোর জন্য ছুটে আসতে থাকে। আর কোনো উপায় না পেয়ে কাইনাল সেই নতুন তলোয়ারটি ফ্রেয়ার দিকে ছুঁড়ে মারে। ফ্রেয়ারও সেটা ধরে ফেলে, আর আওয়াজ পেয়ে দানবটি তার দিকে তেড়ে আসতে শুরু করে। তবে কাছে আসতেই ফ্রেয়ার এক কোপে দানবটিকে মেরে ফেলে, আর সেখানেই ওই দানবটি মারা যায়। কিন্তু ফ্রেয়ারের চোখে এখনও ভয় কমেনি। সে শুধু প্রতিশোধ নিতে চায়। ফ্রেয়ারকে পেয়ে তারা দুজন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে বড় মরুয়েন নিজের সন্তানের মৃতদেহ দেখে রাগে ফেটে পড়ে এবং তাদেরকে মারার জন্য তেড়ে আসে। নিজেদেরকে বাঁচাতে তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করে এবং একসময় একটা উঁচু বিশাল জলপ্রপাতের কাছে এসে পৌঁছায়। সামনে এই বিশাল খাদ, আর পেছনে মৃত্যু এগিয়ে আসছে। এখন তাদের আর কোনো পথ খোলা নেই। কাইনাল আর ফ্রেয়ার পাহাড়ের উপর বেয়ে ওঠার চেষ্টা করে,
আর এদিকে উলফ্রিক নিজের জীবন পরোয়া না করে মরুয়ানকে আটকাতে সামনে চলে আসে। সে ওদেরকে বাঁচানোর জন্য নিজের প্রাণ ত্যাগ করে দেয়। সে এসেই তার তলোয়ার দিয়ে দানবের উপরে আঘাত করে বসে। মরুয়ান রেগে উলফ্রিককে ছুঁড়ে ফেলে দেয়। তাও উলফ্রিক মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যায়। এরপর দানবটি সরাসরি চলে আসে কাইনেলের সামনে। আর এটাই হলো তাদের শেষ লড়াই। ফ্রেয়ার কোনো মতে ওপার থেকেই কাইনেলকে সাহায্য করার চেষ্টা করে। কাইনেলও সেই দানবটির হাত কেটে ফেলে। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে মরুয়ান দানবটি উপর থেকে নিচে খাদে পড়ে যায়। এরপর তারা দুজনে উলফ্রিকের কাছে চলে আসে। উলফ্রিক এখন তার শেষ নিঃশ্বাস গুনছিল। সে কাইনেলকে নিজের কাছে ডাকে আর নিজের রাজকীয় পদকের দিকে ইশারা করে। উলফ্রিক কাইনেলকে বলে, তুমি শুধু এখন রাজা হওয়ার যোগ্য। শুধু আফসোস একটাই, তোমার সাথে আমার বন্ধুত্ব হলো না। কিন্তু কাইনেল উলফ্রিকের হাত শক্ত করে ধরে বলে, আমরা বন্ধু উলফ্রিক, আমরা দুজনে চিরকালের বন্ধু। আর এখানে উলফ্রিক শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কাইনেল আর ফ্রেয়ার অনেক কষ্টে পাহাড় থেকে উপরে উঠে আসে। দেখা যায় নিজের নদীতে তাদের জন্য আরেক আর গ্রামের বাকিরা অপেক্ষা করছে। কাইনেল এসে ফ্রেয়ারকে জড়িয়ে ধরে। এরপর সে ফ্রেয়ারকে বলে, আমার একটা কাজ এখনও বাকি রয়ে গেছে, আমাকে যেতেই হবে। ফ্রেয়ারও বুঝে যায় কাইনেল কোথায় যেতে চায়। এরপর কাইনেল সোজা চলে যায় সেই ভাঙা স্পেসশিপের কাছে। সেখানে সে তার মৃত স্ত্রীর ক্যাপসুলের ধ্বংসাবশেষ দেখতে পায়। যদিও সে ফ্রেয়ারকে এই ব্যাপারে কিছুই জানায়নি, কিন্তু এখানে জানা যায় যে তার স্ত্রী মরুনের কারণে নয়, আসলে স্পেসশিপ ক্র্যাশ করার কারণেই মারা গেছে। কাইনেল শেষবারের মতো তার স্ত্রীকে বিদায় জানায়। এরপর সে তার গ্রহে সেই কমিউনিকেশন যন্ত্রটা ভেঙে ফেলে। এই যন্ত্রটাই মহাকাশে সংকেত পাঠাচ্ছিল যে কাইনেল এখনও এই গ্রহে আছে। কিন্তু কাইনেল তার তলোয়ার দিয়ে সেই যন্ত্রটাকে একেবারেই ধ্বংস করে দেয়। সে আর ওই গ্রহে ফিরে যেতে চায় না। এখন সে এই ভাইকিংসদের রাজা হয়ে এখানেই রক্ষা করতে চায়, কারণ সে এই জায়গাতেই সত্যিকারের ভালোবাসা, একজন প্রকৃত বন্ধু আর পরিবারের সুখ খুঁজে পেয়েছে। এরপর ফ্রেয়ার ভাইকিংদের নিয়ম অনুযায়ী সব যোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করে। তারপর সে কাইনেলকে বলে, তুমি তো আমাদের জন্য একজন অচেনা ভিনগ্রহী ছিলে, আর এখন তুমি আমাদের রাজা হয়ে গেলে। এরপর কাইনেল ফ্রেয়ারকে বিয়ে করে নেয়। উলফ্রিকের মৃত্যুর পর এখন সে পুরো গ্রামের রক্ষার দায়িত্ব নেয়। আর আরিককে সে নিজের সন্তানের মতোই বড় করতে শুরু করে। আর এভাবেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।